ক্ষমতায় আসার 100 দিনে বিজেপি নেতা বিবেক ত্রিপাঠীর দাদাগিরি, দেখুন সেই ছবি। খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুন্ডাগিরি বিজেপি নেতার। तुम तो अभी आर्गुमेंट कर रहे हो, पूरा मामला तोड़ देंगे। कानून को चिंता बोल लगा आपने मारेंगे को चिंतन को बंद करा देंगे दुकान। वीडियो बनाइए तो गाली मत दीजिए। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সেই সময় কি এমন হলো যে জায়গা থেকে এই মিষ্টির দোকানের কর্মচারী ম্যানেজারকে এভাবে বেধড়ক মারধর করতে হলো দুই বিজেপি নেতার, এবং যে মারে আঙুল পর্যন্ত ভেঙে গেল ওই মিষ্টির দোকানের কর্মীর। করোনা থানাতে যে অভিযোগটি দায়ের রয়েছে তাতে ভারতীয় ন্যায় সংহিতার 115-র 2 ধারায়, 126-এর 2 ধারায় এবং 351-র 3 ধারায় মামলা রুজু করেছে কড়িয়া থানার পুলিশ। 3টি জামিনযোগ্য ধারা, মারধর, হুমকি দেওয়া, এইসব ধারায় মামলা রুজু হয়েছে। দোকানের কর্মচারীদের অভিযোগ যে শুধুমাত্র মারধর করা নয়, দোকানের বাইরে বেরোলে খুন করে দেওয়া হবে এমন হুমকিও নাকি দেওয়া হয়েছে, সেই মর্মে তারা অভিযোগ করছেন। এখন সেদিন যে ঘটনা ঘটেছিল, ঘটনাটা ঘটে 14 তারিখ সন্ধ্যাবেলা। এই ঘটনা ঘটার পরেই পুলিশে খবর দেওয়া হয়, কড়িয়া থানার পুলিশ আসে, লিখিত অভিযোগ দায়ের হয় এবং তারপর দিন 15 তারিখ ওই বিবেক ত্রিপাঠী, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি যেটা দাবি করছেন যে এই দোকানের মিষ্টি খেয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করতে হয় এবং তিনি যে তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় তিনি আদালতে থেকে আগাম জামিন নিয়েছেন। কিন্তু যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তাতে যে গুন্ডাগিরির ছবি দেখা যাচ্ছে তা কিন্তু রীতিমতো আতঙ্কিত করেছে দোকানের কর্মচারীদের এবং তাদের বক্তব্য যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনার পর। একদমই ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।